গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এই যে যত রাতের বাসন ছিল সবকে ধুয়ে নিচ্ছি, কারণ রাতের কিছু বাসন রয়ে গেছে যেগুলো ধোয়া হয়নি। কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম, আবার কিছু বাসন ধোয়া হয়েছিল না, তো ওই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর সকাল থেকে শুরু করলাম ব্লগটা। একদম প্রচুর ঠান্ডা, আর ঠান্ডা যেরকম আমার এমনিতেই শরীরটা খারাপ, কাশি হচ্ছে, তারপরে ঠান্ডা জল ঘেঁটে ঘেঁটে মানে আরও বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে। তো বালতিতে পুরো যে জলটা পুরো ঠান্ডা, একদম কনকনে ট্যাঙ্কির জল, বুঝতেই পারছো। মাথায় মাফলার সোয়েটার যতই পরি না কেন, হাত পাগুলো তো সবসময় ঠান্ডার মধ্যেই থাকছে না। কিছু করার নেই, রান্না বান্না তাড়াতাড়ি করে করতে হয়। অন্যদের মতো হয় না যে ঘুম থেকে উঠবো একটু দেরি করে, 8টা-9টার দিক করে, একটু রিল্যাক্সেশন নিয়ে উঠে একটু মানে শান্তি মাথায় রান্না করব, সেটা হয় না। তাড়াতাড়ি করে আমাকে রান্নার কাজ শুরু করতে হয়, তার সাথে বাড়ির কাজবাজও কমপ্লিট করতে হয়। তো খুব তাড়াতাড়ি একা হাতে কিভাবে পুরো কাজটা আমি কমপ্লিট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা সবাই মন দিয়ে দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বারান্দাটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এই জায়গাটাতে আমাকে আবার রান্না বান্না শুরু করতে হবে। তো কালকের যে সবজি খোসা ছিল সেগুলো আমার ঝাঁট দেওয়া হয়নি, তো ভাবলাম ওগুলোকে খুব পরিষ্কার করে নিই। আর কালকে না আমাদের গ্যাস এসছে, গ্যাস সিলিন্ডার, মানে ওভেনটা, ওভেনেই রান্না হবে। এই ছোট গ্যাসটাতে আর রান্না করব না, কারণ ছোট গ্যাসে রান্না করতে গেলে ভাত হবে, তারপরে তরকারি হবে, অনেক সময় লাগে। তো ভাবলাম যে যেহেতু গ্যাস চলে এসেছে গ্যাসেই রান্না করব। ছোট গ্যাসটাতে এমনি চা বা অন্য সময় অন্য কিছু করার থাকলে করবো, বা রয়ে যাবে, যখন আবার গ্যাস শেষ হয়ে যাবে তখন ওটা ব্যবহার করব। তো তারপরে চলে এলাম, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। আর আমার হাজব্যান্ড হচ্ছে, সে এখনও ওঠেনি। তাকে বললাম যে ঘুম থেকে ওঠো, উঠে ব্রাশ ট্রাশ করো, বাজারে যেতে হবে। তো সে বলছে এত ঠান্ডা, মানে বাজারে যাওয়ার মতো মানসিকতা নেই, যেতেই চাইছে না, বলছে নিরামিষ রান্না করে দাও। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, মানে গতকাল, তো সেদিন তো নিরামিষই খাওয়া হয়েছে, তো আজকে নিরামিষ খেতে একদম ইচ্ছে করছে না। তো সে বলছে বাজারে যাওয়ার একদম ইচ্ছে নেই, দেখো মাছওয়ালা যদি আসে তাহলে ভালো, আর মাছওয়ালা না এলে তাহলে ওই নিরামিষই করে দাও। প্রত্যেকদিন নিরামিষ খেতে কার ভাল লাগে বলো? কালকে বিকেলেও মানে বাজারে বেরোয়নি, ঠান্ডার জন্যই বেরোয়নি। সত্যি কথা বলতে বিকেল হলেই এত ঠান্ডা লাগছে যে ঘর ছেড়ে যে বাইরে বেরোবো, আবার সে বাইকে গেলে একটু হাওয়া লেগে গেলে একটুতেই প্রচুর ঠান্ডা। তো তারপরে এই যে চলে এলাম, দেখো কিশমিশ কিছু ভিজিয়ে রেখেছিলাম, তো এই জলটা একটু খেয়ে নেবো আর কিশমিশগুলো খেয়ে নেব। তো সকালবেলায় এটাই হচ্ছে খাবো, তারপরে চা আর বিস্কিট খেয়ে নেবো, ব্যাস। আর কিচ্ছু খাবো না, একদম সেই রান্না হয়ে তারপরে ভাত খেয়ে নেবো। তো এদিকে দেখো ভাত, মানে চাল ছেড়ে দিয়েছি হাঁড়িতে, ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে লিকার চা করে নিচ্ছি। আর সকাল সকাল লিকার চা ছাড়া তো একদম মন মানে না, শীতকাল বলো গরমকাল বলো, একটু আদা গুটি মরিচ দিয়ে লিকার চা হবে। তো দুজনের জন্য লিকার চা করে নিলাম। তো মেরি বিস্কুট আছে, আমার সত্যি কথা বলতে লিকার চায়ের সাথে মেরি বিস্কুটটাই ভালো লাগে, মানে অন্যান্য বিস্কুট খুব একটা মানে খেতে ইচ্ছা করে না। তো মেরি বিস্কুট, মানে ওটা আবার আনমোল না ব্রিটানিয়ার আছে। তারপরে খেয়ে একটু বসেছিলাম, তারপরে রান্নার কাজে এলাম। ভাবছিলাম যে কি রান্না করব, এটা আবার একটা বড় প্রশ্ন। তো তারপরে দেখলাম না একটু শাক রয়ে গেছে, তো লাল শাক কালকের অর্ধেক যেহেতু রয়েছে, তো ভাবলাম যে লাল শাক ভাজা, মানে লাল শাক আলু দিয়ে ভাজা নয়, মানে একটা ঘন্ট করব। তো ওই জন্য কালো সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিলাম। আর আলুটা দেখো একদম ছোট ছোট করে কেটেছি, যাতে শাকের জলেই আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর তারপরে শাকটা কেটে রেখেছিলাম, সে শাকটা দিয়ে দিলাম। খুব বেশি শাক ছিল না বলে আলু দিয়ে করছি, যদি শাক থাকতো তাহলে আলু দিতাম না। আর সত্যি কথা বলতে মানে লাল শাকের সাথে তোমরা দেখবে একটু সবজি বা আলু মেশালে সেটার আবার টেস্ট ভালো লাগে। আবার অনেক সময় মাছের মাথা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে এটা রান্নাটা। আর মাঝখানে কিন্তু আমি আর একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে সিমের ছেঁচকি। সেটা হচ্ছে রসুন, শুকনো লঙ্কা আর একটু হালকা কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, তো ওটা দেখাতে পারিনি। তারপরে চলে এলাম, এই যে বাঁধাকপি রান্না করছি, বাঁধাকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট। তো কেমন লাগলো আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও।
আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না, প্রচণ্ড মাথা ঘুরছিল, কিন্তু তাও করছি। প্লিজ সবাই মন থেকে দেখো, আর কি কি রান্না হয়েছে একবার দেখে নাও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আগামীকাল আবার তোমাদের সাথে সকাল 11টায় দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।